আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, সবাইকে ভেরি গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি আছি ডক্টর আবির ঘোষ, রেসিডেন্ট ফেইজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিএমইউ। আমরা আপনাদের সামনে স্পার্ক মেডিকেল একাডেমির তরফ থেকে আমরা একটা ডিপ্লোমা গাইডলাইন সেমিনারই বলবো অ্যাকচুয়ালি, প্লাস আমাদের যে বর্তমান ডিপ্লোমার যে এক্সক্লুসিভ ব্যাচ, সেই ব্যাচের সম্পর্কে কিছু ওরিয়েন্টেশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে এই সেশনটির আয়োজন করা। তো অ্যাকচুয়ালি এখন হচ্ছে যে সবাই কম বেশি স্পেশাল বিসিএস বা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে সবাই খুব কম বেশি ওয়ারিড। তো তার মধ্যে অ্যাকচুয়ালি আমরা গতকালকে এটি সেশন অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যে আপনাদের একটা গাইডলাইন দেওয়ার, যে আপনারা বিসিএস এর পাশাপাশি কিভাবে পোস্ট গ্রাজুয়েশনে পড়াগুলো কন্টিনিউ করবেন সে ব্যাপারে। সো আমরা জানি এখানে অনেকেই আছেন এরকম, যে যারা অ্যাকচুয়ালি ডিপ্লোমার জন্য অনেকদিন আগে থেকে পড়ালেখা করছেন, বা ডিপ্লোমা দিতে চান সললি, বিসিএস দিতে চান না, বা হচ্ছে যে বিসিএস দিতে চান এবং ডিপ্লোমার এক্সামও বসতে চান। সো যারা ডিপ্লোমার প্রিপারেশন নিচ্ছেন বা ডিপ্লোমার প্রিপারেশন নিবেন ভাবছেন, কিভাবে নিবেন, শুরু করবেন কিভাবে সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই সেশন। তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে আমার সেশনটি দিকে যাই। প্রথম কথা হচ্ছে যে ওয়াই ডিপ্লোমা অ্যাজ এ ক্যারিয়ার চয়েস। আমরা ডিপ্লোমা কেন, ডিগ্রিটাকে কেন ক্যারিয়ার হিসেবে চুজ করব। প্রথম কথা, আমরা জানি যে এটার ডিউরেশন খুবই ছোট, শর্ট কোর্স ডিউরেশন। আমরা যে 2 বছরেই আমাদের একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি, যেটা অনলি পসিবল ইন ডিপ্লোমা। এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইন এ শর্ট টাইম। কিরকম জিনিসটা হচ্ছে যে আপনি এমবিবিএস করছেন, এমবিবিএস করার পরে আপনি 2 বছর আপনি পোস্ট গ্রাজুয়েশনে একটা ডিগ্রি করবেন, ডিগ্রি করার পর হচ্ছে আপনি কিন্তু অ্যাজ এ কনসালটেন্ট আপনি যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবেন, চেম্বার করতে পারবেন, বা আহ, কোথাও জয়েন করতে পারবেন। সো দিস ইজ এ ভেরি গ্রেট, মানে গ্রেট অপরচুনিটি ফর অ্যাচিভিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এরপরে হচ্ছে যে স্কোপ অফ ডুইং আদার পোস্ট গ্রাজুয়েশন আফটার কমপ্লিশন। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরকম ভাবে হচ্ছে দেখতে পারি, যে ধরেন একজন ব্যক্তি এমবিবিএস পাশ করলেন, এমবিবিএস করার পর তিনি এফসিপিএস অথবা রেসিডেন্সি এটা করার পরে তিনি হচ্ছে একটা যে কোনো একটা সাবজেক্টে করলেন, করার পরে তাকে আমরা বলতে পারলাম যে হ্যাঁ উনি এ ব্যাপারে একজন স্পেশালিস্ট। তো এমবিবিএস করার পর তাকে স্পেশালিস্ট হতে এখানে লেগে যাচ্ছে 5 বছর। যেখানে আপনি যদি ডিপ্লোমা করেন তাহলে ডিপ্লোমার জন্য লাগতেছে 2 বছর। এবং 2 বছর পরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এটা ডিপ্লোমা করে ফেলেছি, আমি মোটামুটি একটা ডিগ্রি আমার আমার অর্জনের সাথে যোগ করতে পেরেছি, এরপরে আমি এই বিষয়ে, এই সেম বিষয়ে, বা আমরা হচ্ছে যে এই সেম বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আমি হচ্ছে যে যদি ফার্দার স্টাডি করতে চাই, তাহলে কিন্তু আদার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কিন্তু অপশন অবশ্যই আপনাদের থাকবে। এবং অনেকে এমন আছেন যে এমবিবিএস এর পর একটা বড় একটা গ্যাপ হয়ে গিয়েছে। আমরা অনেকেই আসলে হচ্ছে ফ্যামিলিগত কারণে বা প্র্যাকটিসের কারণে, বা অনেকে হচ্ছে বিসিএস দিয়ে উপজেলায় আছেন, আহ, বিভিন্ন রকম কারণে হচ্ছে দেখা যায় যে এমবিবিএস এর পরে একটা বড়সড় একটা ক্লিনিক্যাল গ্যাপ তৈরি হয়ে যায়। তো গ্যাপের পরে একটা কামব্যাক দেওয়ার জন্য এই ডিপ্লোমা কোর্সটি খুবই খুবই ফেভারেবল। সো ভেরি মাচ ফেভারেবল হু ওয়ান্ট টু স্টার্ট আফটার এ লং গ্যাপ। ঠিক আছে, এরপরে আসি আমরা হচ্ছে যে তাহলে ডিপ্লোমা কোর্সটা কিভাবে আমাদের আহ কিভাবে পরীক্ষাগুলো হয়। সো ডিপ্লোমা পরীক্ষা হয় হচ্ছে ইয়ারলি একটা পরীক্ষা হয়, এবং সার্কুলার ইউজুয়ালি দেওয়া হয় হচ্ছে জানুয়ারি, অথবা জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে। এবং পরীক্ষা হয় ইউজুয়ালি হচ্ছে মার্চে, মার্চের সেকেন্ড ফ্রাইডেতে ইউজুয়ালি পরীক্ষা হয়। ফর্ম ফিল আপ করতে অ্যারাউন্ড 7,000 টাকা লাগে, তবে সম্ভবত এখন রিসেন্টলি একটা একটা রিসেন্ট ইসেতে ফর্ম ফিল আপের খরচটা একটু কমানো হয়েছে। সো এটা হচ্ছে একটু আমাদেরকে, আমরা সার্কুলার পেলে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। এই ফর্ম ফিল আপ আগে 7,000 টাকা ছিল, এখন হয়তো সামনের পরীক্ষাগুলোতে ফর্ম ফিল আপে আরো কম টাকা লাগবে। ঠিক আছে, সো এই জিনিসটা একটা জিনিস খুব সুবিধা হয়েছে। এরপরে আহ এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে লাগবে হচ্ছে যে ইন্টার্নশিপের পরে অন্তত 1 বছর কমপ্লিট থাকতে হবে। তার মানে আপনার ডিপ্লোমার সেশন শুরু হবে ধরেন যে জুলাইতে। সো জুলাইয়ের আগে, সরি মানে মার্চে পরীক্ষা হবে, সো মার্চের আগে
আমাদের যে মার্চের পরীক্ষা হবে তার আগে যদি আপনার ইন্টার্নশিপের 1 বছর কমপ্লিট থাকে অলরেডি, তাহলে আপনি কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন। আচ্ছা, এবং গত বছরে হচ্ছে আমাদের ডিপ্লোমা পরীক্ষার ভেন্যু ছিল ইউজুয়ালি আমাদের বিএমইউ ক্যাম্পাসে, এবং এই আমাদের বিএমইউ ক্যাম্পাসের জাস্ট কাছেই শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কিন্তু এটার পরীক্ষাটা যে ভেন্যু সেটা থাকে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এক্সামের মার্কিং সিস্টেম কেমন। সো এক্সাম খুবই রেসিডেন্সির মতোই অনেকটা, তবে এখানে রেসিডেন্সিতে 200 মার্ক, এখানে হচ্ছে এক্সাম থাকে হচ্ছে 100 মার্কস, 100 মার্কস এবং 100 কোশ্চেন। সো তার মধ্যে থাকে হচ্ছে 80টা এমসিকিউ আর হচ্ছে 20টা এসবিএ। সো মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, আমরা জানি যে প্রতিটা এমসিকিউতে 5টা করে স্টেম দেওয়া থাকে, এবং প্রতিটা স্টেমের জন্য থাকে হচ্ছে 0.2। এই 0.2 এর জন্য আপনি 5টা কারেক্ট করলে আপনি পাচ্ছেন 1। আর সিঙ্গেল বেস্ট আনসারের জন্য, যে আমরা যে সিঙ্গেল বেস্ট আনসার প্রতিটা কোশ্চেনের জন্য, প্রতিটা সঠিক উত্তরের জন্য আপনি পাচ্ছেন 1। তো আমরা জানি যে নেগেটিভ মার্কিং আছে, তবে নেগেটিভ মার্কিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ নেগেটিভ মার্কিং হচ্ছে খুবই খুবই মিনিমাম, অ্যারাউন্ড মানে 0.05 ফর ইচ রং আনসার। তার মানে আপনি যদি 20টা ভুল দাগান, তাহলে পরে কি হচ্ছে 0.05 হয়ে আপনার 1 কাটা যাবে। ঠিক আছে। সো পরীক্ষা দিতে গিয়ে এই ডিপ্লোমা পরীক্ষা বা রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম হাত খুলে এবং মাথাকে শার্প রেখে পরীক্ষা দিবেন, ভয় পাবেন না যে ভুল হলো কিনা। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যেটা বলছিলাম যে আপনার আমাদের এমবিবিএস ডিগ্রি বা এমবিবিএস এর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, আর সাথে হচ্ছে ডেন্টাল ফ্যাকাল্টি যারা আছেন তাদের জন্য হচ্ছে বিডিএস বা তার ইকুইভ্যালেন্ট ডিগ্রি, এবং সাথে হচ্ছে যে ইন্টার্নশিপ সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিট থাকা লাগবে। এবং ইন্টার্নশিপের পরে, যেহেতু আপনাদের জুলাইতে আপনাদের সেশন শুরু হবে, জুলাইয়ের আগে আপনাদের ইন্টার্নশিপের 1 বছর কমপ্লিট থাকা লাগবে। এটা অ্যাকচুয়ালি মার্চ না, এটা জুলাই হবে। জুলাইয়ের আগে আপনার ইন্টার্নশিপের 1 বছর কমপ্লিট থাকা লাগবে। তার মানে ধরেন যে আপনাদের 2027 সালের 30 জুনে যদি আপনার ইন্টার্ন শেষ হওয়ার পরে আরো 1 বছর গিয়ে হয়ে থাকে, তাহলে আপনি এবার ফর্ম ফিল আপ করতে পারবেন। তার মানে হচ্ছে যে এই বছর 2026-এ জুনের 30 তারিখ যাদের ইন্টার্নশিপ শেষ হয়েছে, তারা এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবং বিএমডিসি পার্মানেন্ট রেজিস্ট্রেশন লাগবে হচ্ছে ভ্যালিড আপ টু ডিসেম্বর 2027। অনেকেই আছেন হয়তোবা তাদের বিএমডিসি সার্টিফিকেটের রেজিস্ট্রেশন শেষের দিকে, তাদের জন্য হচ্ছে একটা মেসেজ, সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই বিএমডিসিটা রিনিউ করে ফেলতে হবে, আপ টু ডেট থাকাটা ভালো। এবং একটা এজ লিমিট আছে, 45 ইয়ার্স অফ এজ, ম্যাক্সিমাম 45 ইয়ার এজ। এবং সেই সাথে হচ্ছে যে গভর্নমেন্ট ক্যান্ডিডেট, গভর্নমেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য হচ্ছে যে একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করার পর, ধরেন অনেকে আছে যে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা, তারপরে আবার একটা করতে যাচ্ছেন, আবার ডিপ্লোমাতে ঢুকতে যাচ্ছেন, তাদের জন্য অ্যাটলিস্ট 1 ইয়ার মাঝখানে একটা সার্ভিস দিতে হবে। সো এই পপুলেশন আই থিঙ্ক অনেক কম, সো সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আর হচ্ছে যে যারা প্রাইভেট ক্যান্ডিডেট, অনেকের এরকম কোশ্চেন থাকে যে আমি অলরেডি একটা কোর্সে আছি, আমি এখন ডিপ্লোমা পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে আমি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বিএমইউর আন্ডারে অলরেডি একটা এমডিএমএস কোর্স অথবা এমফিল অথবা ডিপ্লোমা, যেটাই হোক, আপনি যদি কোনো কোর্সে থাকেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তবে আপনি যদি আপনি যদি অলরেডি কোনো কোর্স থেকে উইথড্র করে থাকেন, এবং সেটা যদি হচ্ছে এই বছরের সেম ইন্টার্নশিপের মতো, যে এই বছর 30 জুনের আগে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, মানে কোর্স থেকে উইথড্র করে থাকেন, এবং কোর্স থেকে উইথড্র করার পর আপনার যদি 1 বছর পার হয়ে গিয়ে থাকে, সামনের বছরের মধ্যে যদি 1 বছর হয়ে যায়, তাহলে আপনি আবার ডিপ্লোমা পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এবং সাথে হচ্ছে যারা ফ্রেশ, যে যারা বিসিএস দিয়ে অলরেডি উপজেলায় আছেন, এক্সাম দিতে চাচ্ছেন, তাদের জন্য যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ অ্যাক্টিভ সার্ভিস আপ টু 30 জুন 2027। ঠিক আছে, তাহলে সামনের বছরের মধ্যে আপনাদের 2 বছরের অ্যাক্টিভ সার্ভিস থাকতে হবে। তবে যারা রিমোট এরিয়া, রিমোট এরিয়া একটা তালিকা আছে গভর্নমেন্ট থেকে দেওয়া, সেই যারা রিমোট এরিয়া বা দুর্গম অঞ্চলে কাজ করছেন, তাদের জন্য এই রুলটা একটু শিথিল, তারা 1 ইয়ার অফ সার্ভিস দেওয়ার পরেই আপনারা ডিপ্লোমা কোর্সে আসতে পারবেন। এরপরে হচ্ছে যে তবে বেসিক সায়েন্স, প্যারাক্লিনিক্যাল সায়েন্স
ডিএ ডিএ এগুলো, এইটা পরে এমপিএইচ, এগুলো হচ্ছে এরা এনারা যারা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে আছেন তারা এইগুলোতে পরীক্ষা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে জব গভর্নমেন্টের সার্ভিসের জব এক্সপিরিয়েন্স ব্যাপারটা শিথিল। তবে এটা বিএমএর তরফ থেকে শিথিল, কিন্তু আপনাকে এটার জন্য যখন ডেপুটেশনের অ্যাপ্লাই করতে হবে, ডেপুটেশনের ক্ষেত্রে আপনাকে আবার সেটা 2 বছর অ্যাকচুয়ালি এটা পার করে আসতে হবে। সো আলটিমেটলি মোদ্দা কথা হচ্ছে যারা উপজেলায় আছেন তাদের জন্য 2 বছর, এবং তার মধ্যে দুর্গম অঞ্চলে যারা আছেন তাদের জন্য 1 বছর। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমাদের ডিপ্লোমাতে কিভাবে পরীক্ষা হয় বা সিলেবাসটা কেমন হয়। আমরা জানি যে ডিপ্লোমাতে আমাদের 4টা ফ্যাকাল্টি আছে, মেইন ব্রাঞ্চ যাদেরকে বলবো। তার মধ্যে একটা হচ্ছে মেডিসিন, একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে পেডিয়াট্রিক্স, আর একটা হচ্ছে বেসিক এবং প্যারাক্লিনিক্যাল। তো ধরেন আপনি সামনে পরীক্ষা দিবেন, আপনি এখনো শিওর হতে পারছেন না যে আপনি কোন সাবজেক্টটা চুজ করবেন, আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন। তো আপনি অন্তত এইটুকু এনশিওর করেন যে আপনি মেডিসিনের কোনো ব্রাঞ্চে দিবেন, নাকি আপনি সার্জারি কোনো ব্রাঞ্চে দিবেন, নাকি আপনি পেডিয়াট্রিক্সের কোনো ব্রাঞ্চে দিবেন, অথবা আপনি বেসিকের কোনো সাবজেক্টে দিবেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যদি সাবজেক্ট চুজ করতে সেভাবে নাও পারেন, ঠিক আছে, তো আপনি জাস্ট শুধু আপনার ফ্যাকাল্টিটা চুজ করেন। কারণ আপনি মেডিসিন ফ্যাকাল্টির যে কোনো ব্রাঞ্চেই পরীক্ষা দেন না কেন, আপনার জন্য সিলেবাস হবে সেম। সো প্রস্তুতি নেওয়ার জন্য চুজ দ্য ফ্যাকাল্টি ফার্স্ট। ফ্যাকাল্টি চুজ করার পর আপনি তারপরে আস্তে ধীরে সাবজেক্ট চুজ করার জন্য সময় পাবেন, ঠিক আছে। এবং এক্সাম সিলেবাস ফ্যাকাল্টি ওয়াইজ, ইটস নট সাবজেক্ট ওয়াইজ। ফ্যাকাল্টি ওয়াইজ পরীক্ষা, ফ্যাকাল্টি ওয়াইজ সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ কিন্তু না। যেমন যদি আমি বলি যে ডিপ্লোমা ইন এন্ডোক্রাইন, অথবা হচ্ছে সরি ডিপ্লোমা ইন এন্ডোক্রাইন, অথবা হচ্ছে যে আমাদের যদি সার্জারি কোনো কথা বলে যে ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি, ব্যাপারটা এমন না যে আপনার, অথবা হচ্ছে ডিপ্লোমা আমাদের যে ডিএলও, তো ব্যাপারটা এমন না যে ডিএলও বা ডিএ এটা দুটোই মানে এই দুটো সাবজেক্টই হচ্ছে আমাদের সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, কিন্তু এদের সিলেবাস কিন্তু আলাদা হবে না। যারা পরীক্ষা দিবেন তারা একই প্রশ্নে সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে পরীক্ষা দিবেন, ঠিক আছে। তো এরকম বিষয়টা। সো আর হচ্ছে যে বেসিক সাবজেক্ট প্রিপারেশন ইজ দ্য সেম ফর এভরি ফ্যাকাল্টি। বেসিক সাবজেক্টগুলো কি, তার মধ্যে আছে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, এগুলো হচ্ছে সেম ফর এভরি ফ্যাকাল্টি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা একটু সিট প্ল্যানটা দেখিয়েছি, এটা নিয়ে হচ্ছে এটা বলে আসলে এটা শেষ করা যাবে না। তবে আমরা যদি একটু চোখ বোলাই যে আমাদের কার্ডিওলজিতে কিন্তু অনেক সিট, প্রায় 60টার মতো সিট। সো ডিকার্ড বা ডিপ্লোমা ইন কার্ডিওলজি ইজ এ ভেরি গুড অপশন। ডার্মাটোলজি ভেনিরোলজিতেও 44টা সিট, প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে প্রায় 44টা সিট। সো এটাও একটা খুবই ভালো অপশন ডার্মাটোলজি। টিউবারকুলোসিস এন্ড চেস্ট ডিজিজের সিট আছে 10টি। ব্লাড ট্রান্সফিউশন এবং সেরোলজি অ্যান্ড ট্রান্সফিউশন এখানে সিট আছে অ্যারাউন্ড 18টি। এন্ডোক্রাইনোলজি মেটাবলিজমে সিট আছে অ্যারাউন্ড 10টি। তো আর ফ্যাকাল্টি অফ সার্জারির আন্ডারে যারা অ্যানেস্থেসিওলজিতে প্রায় 118টি সিট, এবং আমরা জানি যে এটা আসলে আমাদের পোস্ট গ্রাজুয়েশন প্রত্যাশীদের জন্য খুবই একটা কি বলবো এটাকে হটস্পট, যে অ্যানেস্থেসিওলজিতে ডিপ্লোমা খুবই একটা লুক্রেটিভ অপরচুনিটি, কারণ সিট সংখ্যা অনেক। এরপরে হচ্ছে মেডিকেল অ্যান্ড রেডিওলা ডায়াগনোসিস, এটাও খুব রাইজিং একটা সাবজেক্ট এবং ভালো একটা সাবজেক্ট। 30টি সিট, যারা হচ্ছে একটু ক্লিনিক্যাল থেকে বেরিয়ে একটু হচ্ছে সূক্ষ্ম কিছু কাজ, অথবা যে আমাদের রেডিওলজিক্যাল যে জিনিসগুলো আছে, ইন্টারভেনশন না তো, মানে রেডিওলজিক্যাল আমাদের যে ইনভেস্টিগেশন গুলো আছে, এইগুলো নিয়ে যারা কাজ করতে চান, যে হ্যাঁ আমি সেই ইমার্জেন্সি রুগী দেখা, রাশ, প্রেশার এগুলোতে যাব না, আমি ক্লিনিক্যালের টাচেও থাকবো, আবার ওই রাশটাও নিব না, তো রেডিওলজি ইজ ভেরি গুড অপশন। অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজিতে সিট আছে অ্যারাউন্ড 63। তারপরে অফথেলমোলজিতে আছে হচ্ছে অ্যারাউন্ড 61। অর্থোপেডিক্সে আছে অ্যারাউন্ড 71। অটোলেরিয়ানজিওলজি বা ডিএলও এখানে আছে অ্যারাউন্ড 45। সো আর বেসিক সাবজেক্ট অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজিতে 17টি। এরকম আমাদের বেসিক সাবজেক্টগুলোতেও ফার্মাকোলজি, ফিজিওলজি, ফরেনসিক, ল্যাব মেডিসিন,
মেডিকেল এডুকেশন, এগুলোতেও আমাদের কিন্তু বেশ অনেক সিট আছে। তার মধ্যে কমিউনিটি মেডিসিন এমফিল 46 সিট। তো এই হচ্ছে মোটামুটি সিট সংখ্যা, এটা আমরা আমাদের গ্রুপে এটা দিয়ে দিব। আর পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ, সো চাইল্ড হেলথ হচ্ছে 80 এবং 26, দ্যাট মিনস 106টি সিট, 106। সো অনেক বড়টা নাম্বার, এটাও কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি। তো এখন আসি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের বেসিক সাবজেক্টের কিন্তু প্রিপারেশন সবার জন্যই একই। তো কোশ্চেনগুলো কিভাবে হয়, অ্যানাটমি অ্যারাউন্ড 10 থেকে 12টি কোশ্চেন থাকে, ফিজিওলজি অ্যারাউন্ড 20 থেকে 22টি, সবচেয়ে বেশি কোশ্চেন থাকে ফিজিওলজি থেকে বেসিকের মধ্যে। এরপরে বায়োকেমিস্ট্রি থেকে 6-7টা কোশ্চেন, প্যাথোলজি থেকে 14-15টা, মাইক্রোবায়োলজি থেকে 14-15টা, আর ফার্মা থেকে আরেকটু কম, 10-12টা বা 12 থেকে 14টা। তো তাহলে আপনার জন্য আর ফ্যাকাল্টি থেকে হচ্ছে 22 থেকে 25, এই জায়গায় এসে হচ্ছে পার্সন টু পার্সন তার চয়েস অনুযায়ী, তার ফ্যাকাল্টির চয়েস অনুযায়ী এখানে তার ফ্যাকাল্টি সিলেবাস ফলো করা হবে, এবং ফ্যাকাল্টি চয়েস অনুযায়ী এখানে আপনাদের প্রিপারেশনটা ভিন্ন হবে। বাকি যে বেসিক সাবজেক্টের যে আপনাদের প্রিপারেশন, সেটা অলমোস্ট সেম ফর এভরিওয়ান। আচ্ছা, তো অ্যানাটমির জন্য হচ্ছে আমরা কি করব, অ্যানাটমির জন্য আমাদের এক্সেলেন্ট মেন্টর আছেন ডক্টর আসিফ ওয়াহিদ স্যার, এবং আমাদের উনি আমাদের স্পার্কের লেকচার ক্লাসগুলো নিয়ে থাকেন। হি ইজ অ্যান এক্সেলেন্ট মেন্টর, এবং অ্যানাটমি আপনাদের কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে, এইটুকু হচ্ছে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আর আছে হচ্ছে আমাদের ফাইনাল স্পার্ক বুক, সেটা আপনাদের জন্য খুবই ভালো একটি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। আর অ্যানাটমি মানেই ফিগার, অ্যানাটমি মানেই ছবি, ভিজুয়াল মেমোরি। সো ফিগার্স ফ্রম গুগল নিটার, এগুলো দিয়ে হচ্ছে আপনারা অ্যানাটমি প্রিপারেশনটা নিতে পারবেন। সো আমাদের লেকচার ক্লাস, আমাদের বই এবং ফিগার। এরপরে হচ্ছে যে টপ অ্যানাটমি থেকে কি কি থাকে, অ্যাবডোমেন, নিউরো অ্যানাটমি, হেড নেক, এক্সট্রিমিটি, হিস্টোলজি, এমব্রায়োলজি, থোরাক্স। সো এগুলো হচ্ছে যে আমাদের অ্যানাটমির টপিক। ফিজিওলজি থেকে যদি আসি, ফিজিওলজি আমাদের স্পার্ক লেকচার ক্লাস, আমাদের এক্সিলেন্ট মেন্টররা আছেন এখানে আপনাদের ফিজিওলজি একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর সেই সাথে হচ্ছে আমাদের ফাইনাল স্পার্ক বুক খুবই ডিটেইলড, এবং যতটুকু পরীক্ষাতে প্রয়োজন সেইটুকু হচ্ছে আমাদের বইয়ে দেওয়া থাকে। আপনারা ক্লাসের পাশাপাশি, আমরা ক্লাসে কিছু পিডিএফ বা কিছু নোটস শেয়ার করি, সেগুলো সাথে বইটা, এই দুইটা মিলিয়ে যদি হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে পারেন, আপনাদের প্রিপারেশনে কোনো কোনো গ্যাপ থাকবে না। এরপর আসে যদি তারপর আরো কিছু পড়তে চান, তাহলে আপনারা জ্ঞানম ফিজিওলজিটা দেখতে পারেন। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমাদের মেইন ইয়া হচ্ছে নিউরোফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, হেমাটোলজি, রেনাল ফিজিওলজি এন্ড বডি ফ্লুইড, এন্ডোক্রাইন এন্ড রেসপিরেটরি। তার মধ্যে কার্ডিওভাস্কুলার, এন্ডোক্রাইন, রেনাল, এগুলো থেকে হচ্ছে কোশ্চেন গুলো বেশি আসে। ব্লাড ফিজিওলজি থেকে বেশ অনেক কোশ্চেন আসে, তবে কার্ডিও, এন্ডোক্রাইন, রেনাল, এগুলো থেকে বেশি আসে কোশ্চেন। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে আমাদের এবিসি বায়োকেমিস্ট্রি আছে, আমাদের সকলেরই খুব প্রিয় একটা বই। সাথে হচ্ছে আমাদের স্পার্কের লেকচার শিট বা স্পার্ক ফাইনাল স্পার্ক বুক, আর সাথে হচ্ছে যে কোয়েশ্চেন গুলো সলভ করা। আচ্ছা, প্যাথোলজি থেকে হচ্ছে প্যাথোলজি লেকচার ক্লাস, ফাইনাল স্পার্ক বুক, এবং স্মিডডির যে এমসিকিউ বুক, স্মিডডির এমসিকিউ বুকটা যদি হচ্ছে আপনারা একটু সলভ করে যেতে পারেন, আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। এরপর আসি হচ্ছে মাইক্রোবায়োলজি। তো আমাদের মাইক্রোবায়োলজি লেকচার বুকে অলরেডি আছে, এবং সে সাথে হচ্ছে মাইক্রোবায়োলজি লেকচার গুলো নিয়ে থাকেন আমাদের ডক্টর রায়েদ হাসান স্যার। সো মাইক্রোবায়োলজি নিয়েও আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ফার্মাকোলজি। সো আমাদের ফাইনাল স্পার্ক বুক তো আছেই, সাথে যদি আপনারা ভিশনের ফার্মাকোলজি বইটা দেখতে পারেন, তো এটাও আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। বাট না দেখতে পারলেও যে খুব ক্ষতি, তা না, আমাদের ফাইনাল স্পার্ক বুকই মোর দেন এনাফ। আর ফ্যাকাল্টির জন্য যারা মেডিসিনে আছেন, মেডিসিনে অবশ্যই আপনারা ডেভিডসন 25th এডিশনটি সংগ্রহ করবেন। এবং এখান থেকে আসলে কি পড়বেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের ফাইনাল স্পার্ক যে ফ্যাকাল্টি বুকটি আছে, সেটাকে পাশে রেখে আমরা কোন কোন টপিকগুলো এখানে হচ্ছে মূলত মূলত আমরা কোন কোন টপিকগুলো এখানে কাভার করছি, কোন কোন টপিকগুলো বইটাতে কাভার করছে, সেই জিনিসগুলো হচ্ছে একটু বই থেকে একটা কনসেপ্ট তৈরি করা। আর মেইন যে পড়াটা বা মেইন যে একটু মুখস্থ করার যে বিষয়টা, কিছু জিনিস তো মুখস্থ না করে আসলে পারা যায় না, সেটা হচ্ছে আপনারা যেটুকু না পড়লেই নয়, সেই আইডিয়াটা পাবেন হচ্ছে আমাদের ফ্যাকাল্টি বই থেকে, যে আমাকে কতটুকু পড়তে হবে। ঠিক আছে? তো ইটস নট লাইক দ্যাট যে আমাদের ডিপ্লোমার মেডিসিন ফ্যাকাল্টির প্রিপারেশন নেওয়ার জন্য আমাকে ডেভিডসন 25th এডিশন পুরোটা পড়তে হবে। ইটস নট লাইক দ্যাট। ফ্যাকাল্টি কোয়েশ্চেন এফসিপিএস এর তুলনায় ডিপ্লোমা এবং রেসিডেন্সিতে ফ্যাকাল্টি কোয়েশ্চেন তুলনামূলক ইজি হয়।
ঠিক আছে? এত ইন ডেপথ ক্লিনিক্যাল কোয়েশ্চেন ইউজুয়ালি আমাদের ডিপ্লোমা রেসিডেন্সিতে হয় না। তো আপনি কতটুকু পড়বেন, কতটুকু ছাড়বেন, সেটা হচ্ছে আইডিয়া নেবেন আমাদের লেকচার ক্লাস এবং আমাদের ফাইন্যান্স পার্কের যে ফ্যাকাল্টি বুকটি মানে ফ্যাকাল্টি পোর্শনটি আছে সেখান থেকে। এরপরে আপনি হচ্ছে মেইন বইতে যাবেন এবং সেই জায়গাগুলো হচ্ছে একটু চোখ বুলাবেন যাতে করে আপনার একটা ভিজুয়াল মেমোরি বা একটা কনসেপ্ট আপনার বিল্ড হয়। আপনি সবকিছু পড়তে গেলে আপনি 6 মাসে সিলেবাস কিন্তু কাভার দিতে পারবেন না। সেম গোজ ফর সার্জারি, বেলি অ্যান্ড লাভ এবং ফাইন্যান্স পার ফ্যাকাল্টি বুক পাশাপাশি নিয়ে আর প্লাস সাথে আমাদের ক্লাস এই নিয়ে হচ্ছে আপনারা বসবেন। আচ্ছা, পেডিয়াট্রিক্স এবং বেসিকের জন্য সেম, তবে বেসিকের জন্য হচ্ছে যে মেডিসিন সার্জারি ফ্যাকাল্টি হচ্ছে যে দেখা যায় মেডিসিন থেকে বেশিরভাগ কোয়েশ্চেন হয়, সার্জারি ফ্যাকাল্টি থেকে দু চারটা কোয়েশ্চেন থাকতে পারে। তবে পেডিয়াট্রিক্স সার্জারি মেডিসিনের জন্য মেইন বই এবং হচ্ছে যে পিডিয়াট্রিক্সের জন্য হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই আর হচ্ছে আমাদের ফ্যাকাল্টি বুক প্লাস আমাদের মেন্টররা যে ক্লাস দিবেন সেগুলো আপনারা ফলো করলেই আপনাদের জন্য এনাফ। তা এখন আসি হচ্ছে যে আমাদের ক্লাস, তো আমরা তো হচ্ছে আপনাদের যে ক্লাস নিব তার উপরে পরীক্ষা থাকবে প্রতিটি ক্লাসের শেষে, সেই ক্লাসের উপরে আপনারা পরীক্ষা দিবেন এবং আমাদের পরীক্ষা হচ্ছে সিস্টেমটা হচ্ছে ওয়েবসাইট বেসড এবং সেখানে আপনি আপনার মেরিট পজিশন, আপনার নাম্বার এবং সাথে মেরিট পজিশন দুটোই দিতে পারবেন। তো আপনি যদি কখনো এরকম হয় যে আপনি লাইভ এক্সাম মিস করে গিয়েছেন তাহলে এটা আপনি অবশ্যই পরে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং হচ্ছে যে মোট কথা হচ্ছে যে আপনারা অবশ্যই টাইমলি এক্সামগুলো দেবেন, টাইমলি প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর উপরে কোনো কথা নেই। সো স্পার্ক মেডিকেল একাডেমি কেন চুজ করবেন আপনি ডিপ্লোমা প্রিপারেশনের জন্য? প্রথম কথা হচ্ছে যে প্রম্পট রেসপন্স। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা অলমোস্ট অলমোস্ট 24/7 আমাদের এখানে মেন্টররা অ্যাক্টিভ থাকেন এবং স্টুডেন্টদের যে কোনো কনফিউশন, যে কোনো প্রবলেম, এগুলো হচ্ছে আমরা স্পার্ক মেডিকেল একাডেমির যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা নিতে আমরা সলভ করার চেষ্টা করি। এরপরে হচ্ছে যে কর্ডিয়াল এবং এক্সপিরিয়েন্স মেন্টর প্যানেল এবং ব্যাচ ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ একাডেমিক অ্যান্ড প্রবলেম সলভিং গ্রুপ, স্টাডি গ্রুপ এবং সেই সাথে আপনাদের এই যে ডিপ্লোমা ড্রিম ব্যাচ, এই ড্রিম ব্যাচের যে ক্লাসগুলো আছে এর বাইরেও এক্সট্রা এক্সাম, এক্সট্রা সেশন অবশ্যই আমরা রাখবো এবং সেগুলো আপনারা বারবার যাতে আপনাদের প্র্যাকটিস হয়, বারবার যাতে আপনাদের জিনিসগুলো রিভাইজ হয়, আমরা সেগুলোরও ব্যবস্থা করব। সো ক্লাস বা এক্সাম নিয়ে কোনো ঘাটতি থাকবে না। এরপরে হচ্ছে আমরা নিব ফিডব্যাক সেশন। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো কিছু মনে হয় যে ক্লাসের পরেও আমি আরো কিছু প্রয়োজন, আমি এটা বুঝতে পারিনি বা আমি এই যে এটা আবার আবার এটা আমাকে একটু রিভিউ করা উচিত, এটা করা উচিত, আমরা আপনাদের ফিডব্যাক শুনতে সবসময় বদ্ধপরিকর এবং আপনাদের সর্বোচ্চ সার্ভিস দিতে আমরা সবসময় রেডি। তো এবং সে সাথে হচ্ছে প্রবলেম সলভিং সেশন। তো ইউর ফিডব্যাক অ্যান্ড আওয়ার ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? তো আমাদের ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে আছে অলরেডি ডিপ্লোমা ড্রিম ব্যাচ, যেটার ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, আগামীকাল 21/8/26 থেকে আমাদের ডিপ্লোমা ড্রিম ব্যাচ শুরু হচ্ছে। এবং এই ড্রিম ব্যাচের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের প্রথম ক্লাস প্যাথোলজি আমাদের সমাপ্ত স্যার নেবেন, এক্সেলেন্ট মেন্টর। সো এটা দিয়ে হচ্ছে আমাদের ডিপ্লোমা ড্রিম ব্যাচ শুরু হচ্ছে। সাথে আপনি যদি মনে করেন যে আপনার মোটামুটি প্রিপারেশন গুছানো, আপনি শুধু এক্সাম দিতে চান, তারও ব্যবস্থা আছে, আপনারা ডিপ্লোমা অনলি এক্সাম ব্যাচে ঢুকতে পারবেন। বা যদি মনে হয় যে আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেই জিনিসগুলো শেখা দরকার, আপনারা ডিপ্লোমা এক্সাম উইথ এক্সটেন্সিভ সলভ ব্যাচ আমাদের আছে। এবং আহ, অনেকেরই আমরা জানি যে অ্যানাটমিটা আমাদের একটু কম বেশি দুর্বলতা থাকে, অ্যানাটমিটা একটা আমাদের সবারই কম বেশি ভয়ের জায়গা। সো আপনার যদি মনে হয় যে আপনার অ্যানাটমিতে একটু বেশি ঝালাই প্রয়োজন, সো উই হ্যাভ আওয়ার ডিপ্লোমা অ্যানাটমি ব্যাচ। তো স্পার্ক ডিপ্লোমা ড্রিম ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং যে স্ট্যান্ডার্ড ক্লাস ডিউরেশন, এক্সপার্ট সিনারিও বেসড ডিসকাশন, এগুলো আমি সবাই বলেছি। আরেকটা বড় হচ্ছে যে দ্য ফাইনাল স্পার্ক বুক, আপনি যদি আমাদের ব্যাচে ভর্তি হন আপনার জন্য ফাইনাল স্পার্ক বুক বইটি থাকছে। তো আমাদের থাকছে হচ্ছে 24টি বেসিক ক্লাস, 8টি ফ্যাকাল্টি ক্লাস এবং 32 ডেইলি এক্সামস এবং সেই সাথে হচ্ছে 6টা রিভিউ ক্লাস এবং 6টা সাবজেক্ট ফাইনাল এক্সাম এবং 2টা মক টেস্ট। সাথে হচ্ছে যে আরো এক্সট্রা ক্লাস, এক্সট্রা এক্সাম, এক্সট্রা সেশন এগুলো আপনাদের জন্য থাকবে। সো টপিক ওয়াইজ ডিসকাশন, প্রিভিয়াস কোয়েশ্চেন ডিসকাশন, 50% স্টাডি উইল বি ডান ইন দ্য ক্লাস। আপনার ক্লাসের মধ্যে অনেক কিছু পড়া হয়ে যাবে ক্লাসগুলো করলে।
এবং সে সাথে হচ্ছে প্রবলেম সলভিং সেশন, হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপ, এবং সে সাথে হচ্ছে যে পরীক্ষার আগে আগে রিভিশন ব্রাশ, হিন্টস অ্যান্ড হ্যাক্স, সাজেশন যা লাগে এভরিথিং উইল বি প্রোভাইডেড। এক্সাম ব্যাচে হচ্ছে আপনারা এক্সাম দিতে পারবেন, এবং সেই সাথে হচ্ছে আপনারা যে আমাদের যে পরবর্তী যে কমন যে সেশনগুলো সেগুলোতেও আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তো এখন একটা গুড নিউজ নিয়ে আসি। সেটা হচ্ছে যে আমাদের স্পার্কে একটা মেগা অফার চলছে এখন। এটা আজ গতকালকে থেকে, গতকাল, আজকে এবং আগামীকাল 3 দিন চলছে। সেটা হচ্ছে যে আমাদের রেসিডেন্সি ব্যাচগুলো আছে, দেখতে পাচ্ছেন, রেসিডেন্সি মাস্টার রিভিউ ব্যাচ, অনলি এক্সাম, সলভ রিভিউ, ক্র্যাশ ব্যাচ, অ্যানাটমি, ফ্যাকাল্টি, ইভেন লামলি রড্ডি স্মিডি ব্যাচ, এই ব্যাচগুলো আমাদের আছে অ্যাভেলেবল। আর ডিপ্লোমার জন্য, ডিপ্লোমার এই এক্সামগুলো ব্যাচগুলোর কথা বললাম, এবং হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সো আপনারা চাইলে এই সুযোগ অবশ্যই মিস করবেন না। ঠিক আছে, তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর হচ্ছে যে আমি যদি আমাদের ডিপ্লোমা ব্যাচের কথা বলি, ডিপ্লোমা মেগা অফার কি কি আছে। ডিপ্লোমা ড্রিম ব্যাচের জন্য আপনার জন্য উইথ বুক আপনার থাকছে হচ্ছে 6,500 টাকা, এবং অনলি এক্সাম ব্যাচ 3,000, অ্যান্ড ডিপ্লোমা এক্সাম উইথ এক্সটেন্সিভ সলভ ক্লাস 4,500, এবং ডিপ্লোমা অ্যানাটমি ব্যাচ ইজ 3,000। তো আরেকটা স্পেশালিটি হচ্ছে যে আমরা আমাদের ফাইনাল স্পার্ক বুকের সেকেন্ড এডিশন আমরা আপনাদের ব্যাচের মাধ্যমে, অ্যাকচুয়ালি এই নতুন ব্যাচগুলোর মাধ্যমে আমরা আমাদের দ্য ফাইনাল স্পার্ক বুকের, আমাদের স্পার্ক পাবলিকেশন থেকে বের করা যে সেকেন্ড এডিশন, সেটা আমরা বের করতে যাচ্ছি। এবং সেকেন্ড এডিশনে আমরা আরো প্রথম বইটার আরো পলিশ করেছি, আরো জিনিসপত্র আমরা অ্যাড করেছি, এবং তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ডিপ্লোমা এক্সাম কোয়েশ্চেন আপ টু জুলাই 26, একদম লাস্ট যে ডিপ্লোমা এক্সাম কোয়েশ্চেন এবং লাস্ট যে রেসিডেন্সি এক্সাম কোয়েশ্চেন, সেগুলো আমরা এখানে কিন্তু বইতে আপডেট করেছি। সো একদম আপডেটেড লেটেস্ট বুক, এবং আরো পলিশড, আরো এনরিচড। ঠিক আছে, তো এই বইটি কিন্তু আপনারা আমাদের ড্রিম ব্যাচে ভর্তি হলে আপনারা কিন্তু বইটি পাচ্ছেন। তো এরপরে হচ্ছে যে আমি একটু আপনাদেরকে আমাদের রুটিনটা একটু দেখাচ্ছি, যে আমাদের সেল ইনজুরি ইনফ্লামেশন দিয়ে হচ্ছে আমাদের 21 তারিখ থেকে ক্লাসটি শুরু হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা রেগুলার ক্লাসে কিন্তু ঢুকে যাব, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা শেষের দিকে অনেকগুলো রিভিউ ক্লাস, এবং অনেকে হচ্ছে যে এই কোশ্চেনটিও আমাকে অনলাইনে করেছেন যে সিলেবাস শেষ হবে কিনা, বা এরকম হবে কিনা যে প্রথম দিকে খুব আস্তে আস্তে পড়িয়ে শেষে একদম অনেকগুলা ক্লাস একসাথে নিয়ে সিলেবাস কোনো মতে শেষ করে দেওয়া। এই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হবে না, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। আমরা হচ্ছে যে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসেম্বরের মধ্যেই এক দফা ক্লাস আপনাদের হয়ে যাবে। তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া তাহলে আমরা পরের 2 মাস কি করব। পরের 2 মাসে আমরা যে রিভিউ ক্লাস বা রিভিউ সেশন, সাজেশন বেসড ক্লাস, বা হচ্ছে হিন্টস অ্যান্ড হ্যাক সেশন, সাবজেক্ট বেসড ক্লাসগুলো, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে নেব, এবং সেগুলো অ্যাক্সেস কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, সো আপনারা অলরেডি যদি এই রুটিনটা ফলো করেন, তাহলে আপনার 6 মাসে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে। আবার তারপরে আরো 2 মাস আপনি পাচ্ছেন আরো বেশি করে রিভাইজ করার, আরো বেশি এক্সাম দেওয়ার, আরো বেশি নিজেকে পলিশ করার। সো দেরি করবেন না। আশা করি এই পর্যন্ত আহ, আহ, যতটুকু বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমাদের স্টাডি গ্রুপগুলো আছে, আমাদের স্টাডি গ্রুপগুলো ওপেন ফর অল। সো সেখানেও আমরা সবসময় হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আপনারা এনি কোয়েশ্চেন, এনি ক্যারিয়ার রিলেটেড কোয়েশ্চেন, এক্সাম রিলেটেড কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। সো আমি বেশি কথা বাড়াবো না, আমি অনেক কথা বলে ফেলেছি অলরেডি। আমার সঙ্গে আমার আরেকজন স্পিকার আছেন, আমি তাকে একটু, আমাদের ডক্টর কিফায়াত কান্তা, আমাদের আরেকজন এক্সিলেন্ট মেন্টর, উনি আজকে আছেন আমাদের সঙ্গে যুক্ত। আমি একটু ওনার কাছে চলে যাব। আহ, আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আছি। ওকে, তো আপু আপনার কাছে চলে যাই। আপনি হচ্ছে একটু এই পরীক্ষার এবং পরীক্ষার প্রিপারেশন নিয়ে একটু যদি আপনার কথা শেয়ার করতেন। আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর কিফায়েত কান্তা। আমি ইনফার্টিলিটিতে এমএস কোর্সে আছি, বিএমইউ তে। আমি তো রেসিডেন্সি কোর্সে আছি, কিন্তু আমি বলতে চাই ডিপ্লোমাতে কেন ফিমেলরা যাবে। প্রিপারেশন তো রেসিডেন্সি ডিপ্লোমা অ্যাকচুয়ালি সেম।
কিন্তু প্রিপারেশন সেম হলো। রেসিডেন্সি এত লম্বা একটা কোর্স, আমি আসলে এসে মানে কনফিউজ হয়ে গেছি। ডিপ্লোমাতে গেলেই মনে হয় বেটার হতো। মানে অনেক কম সময়ে এত ইজিলি একটা কনসালটেন্ট হওয়ার সুযোগ, এটা কে না মিস করতে চায়। তো যাই হোক, এটা নিয়ে বলি, আহ আমাদের স্পার্কের মেন্টররা সবাই এত গুছিয়ে পড়ায়। স্পার্ক দ্য ফাইনাল স্পার্ক বইটা এত গোছানো, মানে নেক্সট ডিপ্লোমা তো জাস্ট 6 মাস বাকি। 6 মাসে এমন হবে না যে সবকিছু অগোছালো লাগছে বা কোনটা ছেড়ে কোনটা পড়বো, এইরকম হবে না। ফাইন্যান্স পার্ক বইটাতেই জাস্ট যতটুকু লাগে এক্সামের জন্য ততটুকুই দেয়া। মেন্টররা 24/7 অ্যাভেলেবেল, যে কোনো সময় যে কোনো প্রবলেমে তাদেরকে রিচ করা যায়। আর এক্সামে যেটুকু লাগবে, যেটা লাগবে না, বা এটা না পড়লেই হবে না, এটা না পড়লেও চলবে, এভাবে বলে দেওয়াতে আসলে খুবই হেল্প হয় জিনিসটা প্রিপারেশন নেওয়াতে। আর ফিমেলদের তো অ্যাকচুয়ালি ক্যারিয়ার করাটাই অনেক চ্যালেঞ্জিং। ফ্যামিলি, বাচ্চা, সংসার সব মেনটেন করে ক্যারিয়ার করতে হয়। সেক্ষেত্রে প্রপার সাপোর্ট না পেলে এই রেসিডেন্সি বা এফসিপিএস এর লং জার্নিটাতে যাওয়া আসলে খুবই টাফ হয়ে যায়, অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। দেখা যায় অনেকেই প্রপার সাপোর্ট না পেয়ে কোর্স ছেড়ে দেয়। তো আমি সেক্ষেত্রে বলবো যে ডিপ্লোমা দেন। ডিপ্লোমা কোর্স করে আপনি জাস্ট 2 বছরে কনসালটেন্ট হয়ে যাচ্ছেন। সেম প্রিপারেশনে এক্সাম দিবেন, আমাদের গোছানো আউটলাইনে পড়বেন। জাস্ট আপনাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি শুধু আমাদের শিডিউল মেনটেন করবেন, যেটুকু পড়া দেয়া হবে সেটুকু কমপ্লিট করবেন। ইনশাল্লাহ নেক্সট ডিপ্লোমাতে আপনার একটা সিট হবে। হ্যাঁ, আর এবং হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যারা ফিমেল ডক্টররা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য একটা হচ্ছে যে মানে আমার পরামর্শ হচ্ছে যে আপনি কিন্তু আপু যেটা বলেন খুবই সুন্দর একটা কথা বলেছেন যে 2 বছরের মধ্যে একটা কমপ্লিট একটা একটা ডিগ্রি করে বের হওয়া। তো যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের অনেকের জন্যই এটা মানে একটা ডিগ্রি হওয়াটা যে আমার মানে একটা পরিচিতি তৈরি হওয়া আমাদের অনেকের জন্যই অনেক বড় কিছু। আর হচ্ছে যে এমন না যে আপনার ডিপ্লোমা করলে আপনার পোস্ট গ্রাজুয়েশন জার্নি শেষ, তা কিন্তু না। আপনি কিন্তু সেম সাবজেক্টে পরবর্তীতে যদি এফসিপিএস করতে চান, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ট্রেনিং পিরিয়ড কিন্তু আপনার জন্য অ্যাকচুয়ালি কিছুটা কম হবে। সম্ভবত হচ্ছে যতটুকু আমি জানি ওয়ান যে ইয়ার মেবি হ্যাঁ কম হয়। 1 ইয়ার হচ্ছে ওয়ান ইয়া ইয়ার করা, কম হ্যাঁ হবে। 1 ইয়ার কিন্তু একটা ইয়া করা হয়, মানে অনার করা হয়। সো ট্রেনিং টাইম। আপনি হ্যাঁ। পরবর্তীতে কিন্তু যেই ধরেন আপনি অপশন গাইনিতে ডিপ্লোমা করছেন, ডিজিও কমপ্লিট করলেন, ভালো কথা। আপনার পরবর্তী মনে হলো যে হ্যাঁ আমি এই সাবজেক্টের উপরে আরো বেশি এক্সপিরিয়েন্স, আরো বেশি একাডেমিক ভাবে নিজেকে আরো এনরিচ করতে চাই। তো তখন হচ্ছে আপনি এফসিপিএস এর লাইনে সেম সাবজেক্ট আপনি যখন এফসিপিএস তে যাবেন, আপনি তখন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 5 বছর ট্রেনিং লাগবে না, আপনার 4 বছর ট্রেনিং করলে কিন্তু আপনি পরবর্তী এফসিপিএস পরীক্ষায় বসতে পারছেন। সো এটাও কিন্তু একটা বেশ ভালো একটা আহ, সুযোগ যে ডিপ্লোমা করে আপনি অ্যাজ এ কনসালটেন্ট নিজেকে প্রতিষ্ঠিত করছেন, এবং সেইভাবে প্রতিষ্ঠিত থাকা অবস্থায় আপনি একটা ডিগ্রি করছেন, সেখানেও আবার সময় কম লাগছে। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। অনেকেই দেখা যায় যে ছোট বাচ্চার জন্য প্রথমেই একটা লং কোর্সে যেতে পারে না। তারাও কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করে বাচ্চা বড় হওয়ার পরে দেখা যায় যে আমাদের কোর্সমেটরাই অনেকেই আছে, আমাদের ম্যাডামরা সবাই দেখা যায় প্রথমে ডিজিও কমপ্লিট করছে, দেন বাচ্চা স্টাবলিশ হওয়ার পরে সে ধীরে সুস্থে রেসিডেন্সি বা এফসিপিএস করছে। তো এটা একটা গুড অপশন। তো আহ, আমরা হচ্ছে আর সময় বেশি দেখে তো করব না। আমাদের মেগা অফার চলছে। এই আমরা শুধু বলবো যে আপনি আপনার উপরে ভরসা রেখে, আচ্ছা, আপনি হচ্ছে এগিয়ে যান। তো কারো যদি কোশ্চেন থাকে, অলরেডি কোশ্চেন এসেছে যে 1 ইয়ার কি কোর ট্রেনিং থেকে না স্পেশাল ট্রেনিং থেকে বাদ যাবে। ইউজুয়ালি কোর ট্রেনিং থেকে হচ্ছে 1 ইয়ার ইসে করা হয়, কমানো হয় কোর ট্রেনিং থেকে। স্পেশালিটি ট্রেনিং এ আপনার জন্য কোনো মাপ নেই, স্পেশালিটি ট্রেনিং করতেই হবে। আচ্ছা, তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আই থিংক যে আমরা এখানে কনক্লুড করতে পারি। আহ, আবারও বলছি যে আমাদের ডিপ্লোমা ড্রিম ব্যাচ, দিস ইজ আ এক্সিলেন্ট ব্যাচ, কারণ আমাদের স্পার্ক মেডিকেল একাডেমি থেকে গত বছর এই ব্যাচটি খুবই খুবই সাকসেসফুলি রান করেছে। প্রায় 60+,
60+ স্টুডেন্টস কিন্তু হচ্ছে আমাদের এই ব্যাচ থেকে গত বছর চান্স পেয়েছেন। তো উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার সার্ভিস ফর ডিপ্লোমা এক্সাম। সো আপনার কাজ হচ্ছে জাস্ট গাইডলাইন ফলো করা, পরিশ্রমটুকু করবেন, নিজের উপরে বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন। ইউ ক্যান ডু ইট। ঠিক আছে? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আহ, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সঙ্গে অন্য কোনো সেশনে বা ক্লাসে বা কোনো জায়গায় বা আপনার এক্সামের পরে হয়তো কোনো সেলিব্রেশন প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।